আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে একটা ডিনার রেসিপি শেয়ার করব। আর আজকে আমি তৈরি করে দেখাবো মসুর ডালের তরকা আর তার সাথেই নান রুটি। খুব সহজেই তৈরি করে দেখাবো। রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে একবার এইভাবে ঘরেই নান রুটি আর তরকা বানিয়ে খেতে পারেন। তাহলে বন্ধুরা, রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে আমি নান রুটির জন্য আটাটা মেখে রেখে দিব। তো সেই জন্য আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। চাইলে আপনারা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ চিনি। তার সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। এবার আমাদের এটাতে পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। তো সেই জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ হালকা কুসুম পানির মধ্যে 1 চামচ ইস্ট মিশিয়ে নিচ্ছি। তো আপনারা যদি এই নান রুটিগুলো ইস্ট দিয়ে না বানাতে চান, তাহলে এই আটার মধ্যে আপনারা একটু টক দইয়ের সাথে বেকিং পাউডার মিক্স করে দিয়ে দেবেন, তাও কিন্তু হয়ে যাবে। তো ঘরে ইস্ট রাখা ছিল বলে আমি ইস্ট দিয়ে আজকে বানিয়ে নিচ্ছি। তো বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো ইস্ট মেশানো পানিটা দিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পর এখানে কিন্তু আরও একটু পানি লাগবে, সেই জন্য হালকা কুসুম পানি নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি একটা সফটভাবে ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একেবারে দিয়ে ফেলা যাবে না, বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। তো কিছুক্ষণ মথে নেওয়ার পর এটা একটা সুন্দরভাবে ডো তৈরি হয়ে গেছে। তো এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো ভালো করে ঢেকে রাখতে হবে, সেই জন্য একটা মোটা কাপড়ের ওপর একটা প্লেট চাপা দিয়ে রেখে দিয়েছি। তো এবার আমি মসুর ডালের তরকাটা বানিয়ে নেব। সেজন্য হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। আর এখানে মসুর ডালটা 100 গ্রাম আছে। এবার এই মসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো 2 থেকে 3 বার খুব ভালো করে পানি পাল্টিয়ে আমি এই ডালটাকে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এটা যখন হালকা লাল হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তো একটু ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো আমি কুচি করে দিয়ে দিয়েছি। তারপরে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার সবগুলোকে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো এখানে ভালো করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, ভাজা জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবারে সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি গুঁড়ো মশলাগুলো দিয়েছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার মসুর ডালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মসুর ডালটাকে আমি 2 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি মসুর ডালগুলোকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর দেখুন, কষিয়ে নেওয়ার পর কিন্তু এবার এখানে সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে পানির পরিমাণটা প্রথমে আমি অল্প করে দিয়েছি, লাগলে আবার দিয়ে দেব। তো ডালটা খুব বেশি কিন্তু সেদ্ধ করে ফেলা যাবে না, অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে আবার ডালটা গলে যেতে পারে। তো ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পর আবার আমি দেখিয়ে দিচ্ছি। তো ডালটা কিন্তু খুব একটা সেদ্ধ হয়নি। তো এখানে আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো এবার একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি লো আঁচে এটাকে আরও 5 মিনিট কুক করে নেব। তো ডালটা সেদ্ধ করতে আমার এখানে টোটাল 10 মিনিট সময় লেগেছে। তো আবার আমি আপনাদের ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার কিন্তু ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো এই তরকার টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে ডিম দিয়ে দেব। তো সেই জন্য ডিমটাকে ভেজে নিচ্ছি। তো একটা ছোট কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। আর তেলের মধ্যেই 2টো ডিম ভেঙে নিচ্ছি। তো ডিমটাকে আমি একটু কুচি করে ভেজে নেব। তো এখানে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এবার এই ডিমটাকে ভেজে নিতে হবে, একটু ভালো করে ভেজে নেব। তো ডিমটা কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ডিমটাকে আমি ডালের মধ্যে দিয়ে দেব। তো ডালের মধ্যে দিয়ে এটাকে আবার একটু ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে ডালটাকে কিন্তু অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না, তা না হলে ডালটা গলে যেতে পারে। আর তরকা গলে গেলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। সবশেষে আমি এখানে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো
আর হাফ চা চামচ চিনি দিয়ে ডালটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের তরকাটা রেডি হয়ে যাবে। তো 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এবার এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দেব। তো তরকাটা নামিয়ে রেখে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো গোটা জিরা আর একটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। আর সেই সাথে হাফ চা চামচ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার এটাকে লো আঁচে একটু ভেজে নেব। তো এটা খুব ভালো করে লো আঁচে ভেজে নেওয়ার পর ডালের মধ্যে দিয়ে দিলে কিন্তু আমাদের মসুর ডালের তরকাটা রেডি হয়ে যাবে। এবার এই তেলটাকে আমি ডালের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তাহলে বন্ধুরা, হাতের কাছে কোনো সবজি না থাকলে আপনারা ঝটপট এভাবে ডালের তরকাটা বানিয়ে খেতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। যে কোনো রুটি পরোটার সঙ্গে এটা খেতে খুবই টেস্টি লাগে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে আমি সার্ভ করে নিচ্ছি। আর বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা প্রেস দিয়ে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, মসুর ডালের তরকাটা রেডি হয়ে গেছে। সেটাকে এক সাইডে রেখে দিয়ে আমি এখানে রুটিগুলো তৈরি করে নেব। আর বন্ধুরা, ইস্ট দেওয়ার কারণে দেখুন আটাটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। তো এবার আটাটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। এই আটাটাকে আবারও খুব ভালো করে মথে নিয়ে বাষ্পটা বার করে নিতে হবে। তো একটু উপর থেকে শুকনো আটা ছিটিয়ে আমি এটাকে আবারও খুব ভালো করে মথে নিচ্ছি। তো বন্ধুরা, আবারও বলছি, আপনারা যদি ইস্ট খেতে না পছন্দ করেন তবে কিন্তু টক দইয়ের সঙ্গে সামান্য বেকিং পাউডার মিশিয়ে আপনারা এই রুটিগুলো বানিয়ে নিতে পারেন। তো এবার এই লইগুলো তৈরি করে নিয়ে আমি এটাকে আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম। এবার লইগুলো দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এবার একটা একটা করে আমি রুটিগুলো তৈরি করে নেব। এবার অল্প করে আটা ছিটিয়ে দিয়ে আমি রুটিগুলো তৈরি করে নিচ্ছি। আমরা নর্মালি যেভাবে বাড়িতে রুটি তৈরি করে থাকি ঠিক সেই রকম করে আমি রুটিগুলো তৈরি করে নিয়েছি। চাইলে আপনারা একটু মোটা করেও বেলে নিতে পারেন। রুটি যখন বেলা হয়ে যাবে ওপর থেকে একটু পানি লাগিয়ে দিয়েছি। এবার এই রুটিটাকে প্যানের মধ্যে দিয়ে দেব। প্যানটা কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি। আর রুটিটা দেওয়ার পর যখন নিচের দিকটা একটু হয়ে আসবে, ওপরের দিকটা হালকা হালকা ফুলে উঠবে, তখন আমি প্যানটাকে উল্টে দেব। তো এবার এটাকে গ্যাসের আগুনে আমি একটু করে সেঁকে নিচ্ছি আর বারবার উল্টে দেখে নিচ্ছি এটা যেন পুড়ে না যায়। তো এইভাবে করে একটু বারবার উল্টে দেখে নিতে হবে যেন ওপরের দিকটা না পুড়ে যায়। তা না হলে কিন্তু রুটিটা খেতে খুব একটা ভালো লাগবে না। আর হালকা হালকা কালার চলে আসলে তখন এবার এটাকে আমি তুলে নেব। তো এইভাবে করে প্যানটাকে একটু করে চারদিকটা দুলিয়ে দিয়েছি। তো রুটির চারিদিকটাই কিন্তু খুব সুন্দরভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তো সবগুলো নান রুটি ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নেব। তাহলে বন্ধুরা, দেখলেন তো কত সহজেই গ্যাসের চুলায় আমি ঝটপট নান রুটিগুলো বানিয়ে নিলাম। আর দেখুন বন্ধুরা, রুটিটা কতটা নরম হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই ডিনার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।